আমরা এখন শুরু করতে চলেছি কমপ্লিট ফিটনেস ট্রেনিং। জাস্ট দেখুন, হাইনি কাম এন্ডিওরেন্স প্র্যাকটিস। রেডি, স্টার্ট। চলো চলো চলো, খুব সুন্দর হাইনি করো। যারা সুন্দর হাইনি করতে পারে, হাইনি অ্যাকশানটা করতে পারে, তারা কিন্তু খুব ভালো দৌড়াতে পারে। এই জন্য আমরা এই প্র্যাকটিসের উপর জোর দিই, কারণ মানুষের পায়ের জোরটা বাড়াতে গেলে বেশ কিছু অনুশীলন দরকার। আমরা সেই অনুশীলনের মধ্যে আছি, এবং তার সঙ্গে যেহেতু এদের বিভিন্ন জায়গাতে যেতে হবে কম্পিটিশনের জন্য, সেই জন্য এদেরকে এন্ডিওরেন্সের প্র্যাকটিসটাও করতে হচ্ছে। অর্থাৎ অনেকটা গিয়ে জগিং করতে করতে এসে আবার এরা স্টার্ট করবে। জাস্ট দেখুন, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। দেখুন, এই এক্সারসাইজটা অত্যন্ত উপযোগী, কারণ এই এক্সারসাইজের মাধ্যমে ম্যাক্সিমাম ফিটনেস চলে আসে। এটা যেমন পাওয়ার অ্যাচিভ হচ্ছে, তেমনি তার সঙ্গে সঙ্গে ওরা যে একটা কন্টিনিউ প্রসেসে দৌড়াচ্ছে অনেকটা দূর গিয়ে, সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাড হচ্ছে। ফলে এদের অ্যাথলেটিক হার্ট যেটা তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে। তো আমরা সেই প্র্যাকটিসের মধ্যে রয়েছি। ডিফারেন্ট টাইপ অফ জাম্পিং এক্সারসাইজ, প্রথমে যাতে পায়ের মাসলসগুলো ডেভেলপ করে, এবং তারপরেই রয়েছে দেখুন এক এক করে, তারপরেই রয়েছে ওরা জগিং করতে করতে চলে যাবে। জগিং করতে করতে চলে গিয়ে আবার অনেকটা ঘুরে, সেই জগিং না, ঠিক কন্টিনিউ রান করতে করতে চলে গিয়ে অনেকটা ঘুরে তারপর চলে আসবে। আজকের যুব সমাজ এই মুহূর্তে ম্যাক্সিমামই মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। তো মোবাইলে কতটুকু শারীরিক ক্রিয়াকলাপ হয় আমি জানি না, কিন্তু ফিটনেসের ব্যাপারটা যদি আমরা লক্ষ্য না রাখি, তাহলে দেখা যাবে 30 বছরের পর বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্লাড প্রেশার, সুগার, এগুলো কিন্তু হাই হতে পারে। তো সেজন্য প্রত্যেক যুবক যুবতীকেই পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন প্রত্যেক দিন মিনিমাম আধ ঘন্টা এক্সারসাইজ করে, যাতে তাদের টোটাল মাসল স্ট্রেংথটাকে তারা অ্যাচিভ করতে পারে।